16ই জুলাই 2024 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় তিনি যখন শান্তিপূর্ণভাবে কোনো রকমের কোনো হুমকি সৃষ্টি না করে রাজপথে দাঁড়িয়ে দুই হাত বাড়িয়ে বুকটা চিতিয়ে দাঁড়িয়েছিলেন এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের পক্ষে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন। সেই সময়ে তাকে পরপর বেশ কয়েকটি গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের প্রক্টর এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে নানানভাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপরে কয়েক দফায় হামলা করে, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে লাঠিপেটা করে বাইরে বের করে এবং রাস্তায় যখন তারা দাঁড়িয়েছিল তখন খুব ঠান্ডা মাথায় একের পর এক গুলি করে তাকে হত্যা করা হয়। তার শহীদ হওয়ার সেই দৃশ্য সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়ার কল্যাণে গোটা দুনিয়ার মানুষ দেখেছে এবং আবু সাঈদের সেই শাহাদাতের ঘটনা বাংলাদেশে জুলাই বিপ্লবকে দাবানলের মতো উস্কে দিয়েছিল। সেই ঘটনায় যারা দায়ী, যারা সরাসরি গুলি করেছিল তাদের মধ্যে দুজন, একজন হচ্ছেন এসআই আমির হোসেন, আরেকজন কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা অলরেডি রংপুরে দায়েরকৃত একটি মামলায় জেল হাজতে আটক আছেন। পাশাপাশি সেই সময়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর ছিলেন শরীফুল ইসলাম, তিনি এবং এমরান চৌধুরী আকাশ, ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন সাধারণ সম্পাদক, যারা এই হামলার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন, তারা আরেকটি মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হিসেবে প্রদর্শন করার জন্য আজকে আমরা একটা আবেদন করেছিলাম। আদালত সেই গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন। আগামী 9 এপ্রিল তাদেরকে এই ট্রাইব্যুনালে প্রডিউস করার জন্য নির্দেশ দিয়েছেন এবং এই মামলার নির্ধারিত তারিখ আগামী তারিখ হবে 9 এপ্রিল। আমরা আপনাদেরকে যেটা বলতে চাই, 9 এপ্রিলের মধ্যে যেহেতু আবু সাঈদের ঘটনাটি তদন্ত প্রায় সমাপ্ত হয়ে গেছে, 9 এপ্রিলের মধ্যেই আমরা আশা করছি আবু সাঈদের ঘটনার তদন্ত রিপোর্ট এই আদালতে দাখিল করা সম্ভব হবে। সেই তদন্তের রিপোর্টে সরাসরি আমরা যেটা দেখেছি, আমাদের তদন্ত সংস্থা যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশেই গোটা বাংলাদেশ জুড়ে এই অপরাধ সংগঠিত হয় এবং গ্রাউন্ড লেভেলে যে সমস্ত অফিসাররা এই মামলার ঘটনার সংগঠিত করে তাদেরকে সহ 9 এপ্রিলের মধ্যে আশা করছি আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে সক্ষম হব। সব মামলারই প্রধান আসামি শেখ হাসিনা, কিন্তু আপনাদেরকে যেটা আমরা বলেছি আগেও যে যেহেতু আমরা এটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির মামলাতে কমন রেসপন্সিবিলিটির কারণে আমরা প্রত্যেক ব্যক্তি কেন্দ্রিক ভাগ ভাগ করে মামলাটা করব। শেখ হাসিনার বিরুদ্ধে একটা আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল হবে, কিন্তু সকল মামলার ঘটনার প্রধান আসামি শেখ হাসিনা এবং সবগুলো মামলা তার নির্দেশে হয়েছে। এভাবেই সমস্ত রিপোর্টগুলো আমাদের কাছে এসেছে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা করতে যাচ্ছে? আমরা ওইভাবে বলবো না, কারণ শেখ হাসিনা হত্যা সহ সব ঘটনার দায়ে তার বিরুদ্ধে আমরা সম্পূর্ণ আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল করতে যাচ্ছি। সেজন্য শেখ হাসিনারটা আলাদাভাবেই হবে। আবু সাঈদের ঘটনায় শেখ হাসিনার হুকুমের কথা সবকিছু উল্লেখ থাকবে, কিন্তু এইখানে শেখ হাসিনা বাদে বাকি যারা পারপিট্রেটর গ্রাউন্ডে ছিলেন তাদের বিরুদ্ধে রিপোর্টটা দাখিল হবে। আর মোট আসামি কত হবে সেটা তদন্ত রিপোর্ট যখন আমরা পাবো তখন বলা যাবে। এখন পর্যন্ত আমরা 4 জনকে এই মামলার অভিযুক্ত হিসাবে আজকে কোর্টের কাছ থেকে আদেশ পেয়েছি। এই 4 জন সরাসরি সম্পৃক্ত। 2 জন তো গুলি করেছে বুকে, আর 2 জন হামলা করেছে, মিছিলে হামলা করেছে, লাঠিসোঁটা নিয়ে হামলা করেছে। প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বয়ং এই হামলার সাথে জড়িত ছিল। এটার কারণ হচ্ছে যে তদন্ত আমরা ঢাকা কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর ব্যাপারে আমরা প্রধানত মনোসংযোগ করেছিলাম, কারণ ব্যাপক মাত্রার নিষ্ঠুরতা হয়েছে ঢাকায়, সেগুলোর এভিডেন্স যাতে আমরা বেশি মনোযোগী ছিলাম। রংপুরের ব্যাপারে তদন্ত আমাদের অব্যাহত ছিল এবং রংপুরে যেহেতু 2টো মামলা হয়েছে, একটা হচ্ছে পুলিশ বাদী হয়ে করেছে আর একটা তো তার ভাই করেছে, যেহেতু পুরো ঘটনার তথ্য প্রমাণাদি আমাদের হাতে চলে এসেছিল সেজন্য আমরা খুব বেশি ওয়ারিড ছিলাম না রংপুরটাকে নিয়ে। আমরা অন্যান্য ঢাকার যে নিষ্ঠুরতার ঘটনাগুলো সেগুলোর ব্যাপারে বেশি নিলাম। তো এটা রিপোর্ট তৈরি হয়ে গেছে, রিপোর্ট আসলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সামনে। আমরা যেটা বারবার বলার চেষ্টা করছি যে ইনশাল্লাহ আমরা হয়তো এই মাসেই পেরে যাব। আমাদের চূড়ান্ত দফার কাজ চলছে, আশা করছি এই মাসের মধ্যে আমরা পেয়ে যাব। তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন, বাট তারপরেও চূড়ান্ত কথা তো তদন্ত সংস্থাই বলবেন। আমরা আশা করছি এই মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত রিপোর্ট সেটা